ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সম্পদ বন্টন সম্পর্কিত একটি মাসআলা। এখানে বেশ কিছু প্রশ্ন উনি করেছেন। প্রথমত যে ওনার পিতার সম্পদ আছে 20 বিঘা, তো ওনার পিতা মারা যাওয়ার পর ওনার মা কত অংশ পাবেন? ওনার মা, আপনার মা পাবেন 8 ভাগের 1 ভাগ পাবেন আপনার মা, 8 ভাগের 1 ভাগ। কারণ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর যদি তার ছেলে মেয়ে না থাকে তাহলে তার স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে যেহেতু আপনার পিতার ছেলে মেয়ে রয়েছে সেহেতু আপনার মা পাবেন 8 ভাগের 1 ভাগ। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার ভাই, আপনার বড় ভাই অন্য পক্ষের, আপনার অন্য মার সম্ভবত, যাই হোক আপনার বড় ভাই উনি বলেছেন যে আমাদের যে বাড়ি আছে যে জমির উপর, সে জমির থেকে আপনার মাকে বা আপনার বোনদেরকে অংশ দিবে না। তো এক্ষেত্রে আপনার মা আবার বলেছেন যে না, আমাকে দিতে হবে এখান থেকে। এই জমি বন্টনের ক্ষেত্রে আসলে নিয়ম যেটা হলো সেটা হলো যে যখন জমি একসাথে থাকবে না, বিভিন্ন ভিন্ন জায়গায় জমি থাকবে, এক্ষেত্রে নিয়ম হলো যে আপনার দেখতে হবে জমির মূল্য নির্ধারণ করে সেটার উপর ভিত্তি করে ভাগ করতে হবে, এভাবে যদি মানে সবাই বলে, মানে সব অংশীদার বলে যে আমি প্রত্যেকটা স্থানেই ভাগ নিব, তাহলে কিন্তু এখানে সকলেই ক্ষতিগ্রস্ত হবে। মানে একবারে যদি ভাগ করতে চায়, জমিটাই ভাগ করতে চায়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেমন বাড়িটা, আপনাদের বাড়ি হয়তো ওটা আছে 1 বিঘার উপর, এখন যদি আপনারা অরিস হন 10 জন বা 15 জন, সকলে যদি বলে যে আমি এটাকে ভাগ করব, তাহলে কিন্তু এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য নিয়ম হচ্ছে যে জমির ক্ষেত্রে যে আপনার মূল্য নির্ধারণ করে দিতে হবে, আপনার জমি এখানে হয়তো কেউ হয়তো বাড়িতে নিল, আর কেউ হয়তো বাইরের মাঠের জমি, কেউ ধানের জমি, কেউ বাগানের জমি, এভাবে আলাদাভাবে নিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে যখন মানে জমির মূল্য কম বেশি হবে, তখন টাকা দিয়ে সেটা পূরণ করে দেবে একজন ওয়ারিশ আরেকজনকে। ধরুন আপনারা যারা বাড়ি নিলেন, বাড়ির জমির দাম যদি বেশি হয়ে থাকে, তাহলে যাদেরকে আপনারা ধানের জমি দিলেন তাদেরকে আপনারা সেটা পূরণ করে দিয়ে দিবেন যেটুকু তাদের কম হয়। এটাই কিন্তু নিয়ম। ওলামা, আমাদের সালেফে সালেহিনদের ফাকিহগণ কিন্তু এটাই বলেছেন জমি বন্টনের ক্ষেত্রে। তাছাড়া সমস্যা হবে কি, যদি আপনি সবাই বলে যে প্রত্যেকটি স্থানে আমরা ভাগ করব, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে এক স্থানে যে আপনি হাফ শতক পাচ্ছেন, তো সেখানে সেটা তো আপনি আর কাজে লাগাতে পারবেন না, সেই জমিটাকে, অথবা বিক্রি করতে পারবেন না, তো সেটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো যাই হোক, যদি এমনটি হয়ে যায় যে না, কেউ ছাড় দিচ্ছেন না, কিছু কিছু জমির ক্ষেত্রে বলছেন না আমি এখানে ভাগ নিব, সেক্ষেত্রে ওলামা ইকরামের বক্তব্য হলো যে সেটা বিক্রি করে দিতে হবে, বিক্রি করে দেওয়ার পর মূল্যটা ভাগ করে দিতে হবে তাদের মধ্যে। তো যাই হোক, এখন আপনারা নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করবেন সেটি, যে যদি কেউ আপনার মাকে বোঝাতে হবে বিষয়টি, আপনার মাকে বা আপনার বোনদেরকে, যদি তারা বলে না বাড়ির জমি থেকেই নিব, তো তাদেরকে বোঝাতে হবে যে একসাথে সবাই যদি এখানে নেই, তাহলে হয়তো আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। তো তোমাদেরকে ধানের জমি থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের ধানের জমি তো দাম কম আমাদের বাড়ির জমি থেকে, সেহেতু এটা আমরা পূরণ করে দিব। অথবা যদি আপনারা চান, আপনারা যদি ঐকমত হন না, তাদেরকে দিয়ে দিবেন বাড়ির জমিটায়, তারা নিয়ে নিতে পারে। তাদের অংশ আছে সব কিছুতেই, এমন না যে তাদের নেই, তারা তাদের প্রাপ্য অংশ আপনাদের পাবে। আপনারা যে জমির উপর বসবাস করছেন সেখানেও তাদের আছে, কিন্তু বন্টনের সময় কিন্তু সম্ভব না এটা একবারে প্রত্যেকটা স্থানকে ভাগ করা, এটি কিন্তু কঠিন, যে কারণে কিন্তু এই নিয়ম। সুতরাং আপনারা নিজেদের মধ্যে ভাগ করার চেষ্টা করবেন, যাতে যেটা ভালো হয় সব থেকে, কিন্তু এক্ষেত্রে চেষ্টা করবেন কেউ যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আপনাকে এমন একজনকে হয়তো এমন এক জমি দিলেন যেটার দাম বেশি না, বা যেখানে ফল ফসল ভালো হয় না, তখন তো সে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য সেটা যদি তাকে দিয়েন সমস্যা নেই, কিন্তু তাকে পূরণ করে দিতে হবে, তার যে ক্ষতির পরিমাণটা অন্যান্য জমির থেকে যে দাম কম থাকছে সেটা আপনাদেরকে সবাইকে পূরণ করে দিতে হবে। এই জন্য এটার উপর ভিত্তি করে আপনারা প্রয়োজনে এখানে আপনার যদি নিজেদের মধ্যে এটা সম্ভব না হয়, সেখানে আদালতের আশ্রয় নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বা যেভাবে হোক, যারা এগুলো ফয়সালা করে দেন অনেক সময় থাকে, তাদের সহযোগিতা নিতে পারেন, সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের বন্টন করবেন এক্ষেত্রে।
তো তারা যদি মানে ছাড়তে না চায় বাড়ির তাহলে সেটা শেষ পর্যন্ত মানে বিক্রির যদি বলে এমন হয় যে না বিক্রি করে দাও, তাহলে কিন্তু বিক্রি করতে হবে। একজন যদি চায় যে বিক্রি করতে করে দিতে হবে, বিক্রি করে তখন সেটা আপনারা মানে নিজেদের অংশ হিসেবে আপনারা ভাগ করে নেবেন সেটা। তো যাই হোক, এটা আপনাদের নিজেদের মধ্যেই আপনাদেরকে সমাধান করতে হবে এটার। কারো জেদ করা উচিত নয় বিষয়গুলো নিয়ে। আর আপনি বলেছেন যে আপনার মা যে অংশটুকু পেয়েছেন আপনার পিতার অংশ থেকে, সেটা আপনারা পাবেন কিনা? হ্যাঁ, আপনারাই তো পাবেন। আপনার মার যে 6 জন আপনি বলেছেন, সম্ভবত না 5 জন, আপনারা যে কয়জন আছেন আপনার আপন মার, আপনার বড় মা না, আপনার মা যিনি আপনার জন্মদাতা মা, আপনার মায়ের যে অংশ আপনার পিতা থেকে উনি পেয়েছেন, তিনি যদি মারা যান তাহলে আপনারা যে কয়জন আছেন, 5 জন না 6 জন আপনার এ মায়ের, আপনারাই শুধু পাবেন, তারা তো পাবে না। তারা তো আপনার মায়ের সন্তান না, আপনারাই শুধু পাবেন, তারা এক্ষেত্রে পাবে না। এই জিনিসটি মনে রাখবেন। আপনার মা যেটা আপন মা, তার যে সম্পদ, নিজস্ব সম্পদ যেটুকু তিনি আপনার পিতার থেকে পাক বা তার পিতার থেকে পাক, যেখান থেকে পাক না কেন, তার সম্পদ শুধুমাত্র আপনারাই পাবেন। আপনারাই তার পুত্র, তারা তো আর আপনার মার পুত্র না। আপনার পিতার পুত্র তারা সন্তান, কিন্তু আপনার মার তো না। সেজন্য আপনারাই শুধুমাত্র পাবেন। আর আপনি লিখে দেওয়ার কথা বলছেন, লিখে দেওয়ার বিষয়টি হলো এক্ষেত্রে যে এটি না লেখাটাই উচিত। আপনার মা যখন মারা যাবে তখন আপনারা ভাগ করে নেবেন। আর লিখে দেওয়া বৈধ বলেছেন ওলামায়ে কেরাম কখন? যদি অন্য কোনো ওয়ারিসগণ, অন্য কোনো উত্তরাধিকারগণ ক্ষতিগ্রস্ত না হন, তাহলে জীবিত অবস্থায় কেউ ভাগ করে দিতে পারেন, এটি বলেছেন। এটাকে হেবা বলা হবে তখন। এটি দান, এটি আপনার এটি করতে পারেন। তবে শর্ত হলো যে এমন উদ্দেশ্যে লিখে দেওয়া যাবে না বা ভাগ করা যাবে না যাতে অন্য কোনো ওয়ারিসগণ ক্ষতিগ্রস্ত হয়, যেটা আমাদের দেশে করা হয় অ্যাভেলেবল। যে দেখা যাচ্ছে যে ওর নিজের ছেলে নাই, মেয়ে আছে শুধুমাত্র 3টা, তো মারা গেলে তো 3 মেয়ে তখন তার ভাতিজারা পেয়ে যাবে, তখন কি করে জীবিত অবস্থায় মেয়েদেরকে লিখে দিয়ে চলে যায়। এটা হলো মহা অন্যায়। আপনি এখানে কি করলেন? লিখে দিলেন, এটা অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। আপনার যে ওয়ারিসগণ, যারা তার প্রাপ্য, তাকে থেকে বঞ্চিত করার জন্য করলেন। এটা অবৈধ, এটা হারাম। কিন্তু যদি এমন হয় যে না, এরকম কোনো সম্ভাবনা নাই, বরং আপনি জীবিত অবস্থায় ভাগ করলেও যা, আপনার মারা যাওয়ার পর একইভাবে ভাগ হবে, তখন এই অবস্থায় ওলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন। একটি হাদিসের উপর ভিত্তি করে, সহিহ বুখারী 2587 নম্বর হাদিস। নোমান ইবনে বাশিরকে আমের রাহিমাহুল্লাহ বলছেন যে আমি নোমান ইবনে বাশির সাহাবিউল জলিল, তাকে বলতে শুনেছি, তিনি মেম্বারের উপর বলেছেন যে আমার পিতা আমাকে কিছু দান করেছিলেন। তো তখন তার মা আমরা বিনত রওয়াহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখা ব্যতীত সম্মত নয়। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং বললেন যে আমরা বিনতে রওয়াহার গর্ভজাত আমার পুত্রকে কিছু দান করেছি। মানে তার পিতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আমার স্ত্রী আমরা বিনতে রওয়াহার গর্ভজাত সন্তান আমার পুত্রকে আমি কিছু দান করেছি। তো আল্লাহ রসুল আপনাকে সাক্ষী রাখার জন্য সে আমাকে বলেছে, অর্থাৎ তার মা বলেছে যে আল্লাহ রসুলকে সাক্ষী রাখতে। তো রাসূল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সব ছেলেকে কি এরকম করেছো তুমি? এই যে দান করা, যেটা নোমান ইবনে বাশিরকে তো তুমি দিয়েছো, নোমানকে, তুমি কি সবাইকে দিয়েছো এরকম? তখন তিনি বললেন না। তখন রাসূল সাল্লাম বললেন যে তবে আল্লাহকে ভয় করো এবং ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম বলা হয়েছে, অর্থাৎ আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। তো তিনি তারপর নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারপর তার পিতা ফিরে গেলেন এবং তার দান ফিরিয়ে নিলেন। তো এক্ষেত্রে এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে জীবিত অবস্থায় কেউ যদি সন্তানদেরকে দান করে তাহলে সেটা সমস্যা নেই, তবে
একেবারে সমতা রক্ষা করে দিতে হবে, সমতা রক্ষা করে কেউ যাতে ওয়ারিসদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, ওয়ারিসদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এরকম যদি সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারে। এই হাদিস থেকে যেটা বোঝা যায়, কারণ আল্লাহ রসুল তার দেওয়াটাকে বিরোধিতা করেননি, বরং তার যে ইনসাফটা করেননি, সমতা যেটা রক্ষা করেননি, শুধুমাত্র একজন সন্তানকে দিয়েছিলেন, অন্যান্য সন্তানদেরকে দেননি, এটার তিনি বিরোধিতা করেছেন, কিন্তু দেওয়াটার বিরোধিতা করেন নাই। আর সেজন্য আপনার মার যদি মানে কাউকে ক্ষতিগ্রস্ত করা উদ্দেশ্য না হয়, বরং স্বাভাবিক তার মৃত্যুর পরে আপনারা যে কয়জন পাবেন সেই কয়জনে যদি মধ্যেই যদি তিনি বন্টন করেন তাহলে এক্ষেত্রে সমস্যা নেই। তবে উত্তম হলো তার আপনার মা মারা যাওয়ার পর আপনার মা যেটুকু অংশ, তার নিজস্ব সম্পদ যেটুকু আছে সেটা আপনার পিতার কাছ থেকে পাওয়া হোক বা আপনার মার পিতার কাছ থেকে আপনার মা পেয়ে থাকুক, সেটা আপনারা পেয়ে যাবেন। আপনার অন্য পক্ষের মায়ের সন্তানরা সেটা পাবে না। আর আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার চাচা বলেছে যে আপনার মা পাবে আপনার পিতার অংশ থেকে, তো আপনার যে মা মারা গেছেন তারও তো পাওয়ার কথা না, এটি পাবেন না। আপনার পিতার আগে যদি আপনার ওই মা মারা যেয়ে থাকেন তাহলে তো তার কোনো অংশ নেই, তাহলে তার কোনো অংশ নেই, এক্ষেত্রে তার কোনো অংশ নেই। অতএব সে অংশটুকু আর এখানে ধরা হবে না, সেটা ধরা হবে না, বরং শুধুমাত্র আপনার এখানে আপনার পিতা মারা যাওয়ার পর আপনার পিতার স্ত্রী যিনি জীবিত আছেন, আপনার মা, তিনি শুধু বিবেচিত হবেন এবং তিনি শুধুমাত্র 1/8 অংশ পাবেন। এক্ষেত্রে আপনার পূর্বের মা তিনি পাবেন না, কারণ তিনি আগেই মারা গেছেন। তো যাই হোক, আমার মনে হয় আপনার বুঝতে সমস্যা হবে কিনা জানি না। তো রেকর্ডটি শুনবেন ধীরে সুস্থে, বারবার ফিরাইয়া ইনশাআল্লাহ বুঝতে পারবেন আশা করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।